যিনি চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদুর রহমান এবং আব্দুল্লাহ বিন শাহিন। হ্যাঁ, ওমরা তো নিশ্চিত, কি মনে হয়? হ্যাঁ, আব্দুল্লাহ বিন শাহিন সেকেন্ড হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মাসুদুর রহমান। মাসুদুর রহমান চ্যাম্পিয়ন, আব্দুল্লাহ বিন শাহিন হয়েছে রানার আপ। আব্দুল্লাহ বিন শাহিনের জন্য রয়েছে 2 লক্ষ টাকা এবং মাসুদুর রহমান 3 লক্ষ টাকা। প্রিয় দর্শক, এবং আমাদের এই প্রতিযোগী 3 জনের জন্য রয়েছে ওমরা করার সুযোগ। এবং আমি আসুনা ট্রাভেলসের সম্মানিত সিইওকে অনুরোধ করব এদের হাতে ওমরার টিকিট তুলে দেওয়ার জন্যে। আসুন, আপনি চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। এবং চ্যাম্পিয়ন মাসুদুর রহমানের সম্মানিত ওস্তাদের জন্য রয়েছে ওমরা করার সুযোগ। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনার সামনে ডেকে এনেছি তিনি কুমিল্লার প্রতিযোগী এবং ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم
بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون حسبك السؤال الثاني মাসউদুর রহমান আজকের নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্রশ্নটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল ফাওজুল আযীম أعوذ بالله من الشيطان الرجيم ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ذلك الفوز العظيم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين ذلك الفوز العظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير أني ঠিক তো جي মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিক الله الله আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মাসউদ, আল্লাহ আকবার। আপনার তেলাওয়াত আমাকে ভাবতে বাধ্য করছে যে আপনার তেলাওয়াত যদি এমন হয় তাহলে আমার নবীজির তেলাওয়াত কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের আকর্ষণে ইসলাম গ্রহণ করেছেন, অথবা সাঈদ ইবনে হুদায়ের, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন, মুসাব ইবনে উমায়ের যে কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে তার এই যে লাক্সারিয়াস লাইফ, তিনি মক্কার প্রিন্স অফ মক্কা ছিলেন, তিনি সব ছেড়ে দিয়ে তিনি কোরআনের পাগল হয়ে গেছিলেন, কোরআনের দায়ী হয়ে গেছিলেন। কেন হয়েছেন এটা আপনাদের তেলাওয়াত শুনলেই বোঝা যায়। অসাধারণ, মুগ্ধকর। এটা সুপারসিডিং
all limits of praise and appreciation. আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। সে কিন্তু সবগুলি পর্বেই অত্যন্ত শান্তভাবে পড়েছে একেবারে এবং এটা তার আত্মবিশ্বাসটিকে আলাদা মূল্যায়ন করা উচিত। শেখ, আপনাকে শুধু একটা ইনফরমেশন দিই, জি। ও সহ সকল প্রতিযোগীরা। আচ্ছা ভাইয়া, তুমি এই প্রতিযোগিতা আসার পূর্বে তোমার ওস্তাদকে কোরআন শুনিয়েছিলে, তুমি বলেছিলে, কিভাবে শুনিয়েছিলে বলো তো? একদম ধীরে স্থিরে। তারপর মানে যখন তুমি শুনিয়েছো তখন কি তোমার কোনো মানে কোথাও কোনো মিস্টেক বা ভুল ছিল? জি না। মানে ও আমাদেরকে বলেছে, তার ওস্তাদও বলেছে, সে এই প্রতিযোগিতা আসার পূর্বে তার ওস্তাদকে এক বৈঠকে মানে একবারে পুরো কোরআন শুনিয়েছে, একটা মিস্টেক, একটা ভুল হয়নি। সুবহানাল্লাহ, পুরো কোরআন। সুবহানাল্লাহ। ডেইলি কত পারা কোরআন পড়ো বলো তো? 10 পারা শোনাই, 10 পারা তেলাওয়াত করি। ও ডেইলি 10 পারা শোনায়, 10 পারা তেলাওয়াত করে, মানে 20 পারা। আল্লাহ, একজন 20 পারা পড়তে আমাদের কত ঘন্টা লাগবে? এভাবে সে 50 খতম শুধু উস্তাদকে শোনাইছে। মানে এভাবে- এজাজুল কোরআন, যেটি কোরআনের যে মজেজা, এটার একটা অংশ হলো এরাও। মানে এটা এরাও কিন্তু শুধু- এটা শুধু মাসুদের জন্য প্রয়োজন না, আল্লাহু আকবার। এটা যেমনি ভাবে তানভীরের জন্য প্রযোজ্য, আব্দুল্লাহর জন্য প্রযোজ্য এবং মাসুদের জন্য প্রয়োজ্য, বাকিদের জন্য প্রয়োজ্য। আচ্ছা ভাই, আরেকটা কথা বলো, তাহলে তুমি কি তাহাজ্জুদ ডেইলি পড়ো? জি। শুনুন, এতটুকু বাচ্চা ডেইলি তাহাজ্জুদ পড়ে। আর আলহামদুলিল্লাহ। তুমি তাহাজ্জুদে কত পারা পড়ো ডেইলি? 2 পারা 3 পারা। 2 পারা 3 পারা ডেইলি তাহাজ্জুদে পড়ে। সারাদিন তো পড়েই 20 পারা, আবার 2-3 পারা তাহাজ্জুদে পড়ে। এই ছোট্ট একটা মানুষ, সাধনা একটি। কেন কোরআন ওদের অন্তরে এরকম গেঁথে থাকবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছিলেন যে আমার সাহাবায়ে কেরাম তো অনেকেই কারি, অনেকেই হাফেজ এবং কোরআনের গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে তোমরা 4 জনকে অনুসরণ করবে। এবং নবীজি তাদেরকে একটা বিশেষ অবস্থানে মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। তারা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালেম মাওলা, উবাই ইবনে কাব, আবি হুযাইফা ও উবাই ইবনে কাব না। এবং মুআয ইবনে জাবাল। না, তো আমরাও মনে হয় 4 জনকে বাছাই 5 জন। করতে চাই। মানে 5 জন করে পঞ্চ, দিচ্ছি। মাশাআল্লাহ। তো এটাই মানে এখন তো জনসংখ্যা বেড়েছে, এখন জি। 4 জন কেন 4 লাখ হতে পারে, ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই ধারাটা যেন ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন, বারাকাল্লাহ ফিক। আজকেও আসলে ও আমাদেরকে তার সুরের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আসলে তার পড়া যখন শুনি আমি নিজেকে ধরে রাখতে পারি না, এত চমৎকার তেলাওয়াত, আমাদের হৃদয় ছুঁয়ে যায় তার তেলাওয়াত শুনলে। মাঝখানে আরেকটা বিষয় ঘটেছে, আপনি খেয়াল করেছেন কিনা, সে এক মাকামাত পড়তেছিল, মাঝখানে কিন্তু সে শেখ মোহাম্মদ আইয়ুবের মতো আবার কিছুটা না, তেলাওয়াত, ওর কিন্তু ওইখানে মিশ্রণ আছে, জি। আইয়ুবের একটু মিশ্রণ আছে মিশ্রণ তার মধ্যে কিছুটা আছে, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো, তাকে যখন মুসাব্বাহাতের আয়াত পড়তে বলা হলো, সে কিন্তু একদম ধারাবাহিকভাবে, একটাও আগপিস করে নাই, ধারাবাহিকভাবে সব পড়ে গিয়েছে। মনে হলো যে পুরো কোরআন শরীফ ওর সামনে মেলে ধরা হয়েছে, ও একেবারে এক পৃষ্ঠা উল্টে 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 বলে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। মানে কতটা তাদের হেফজ মজবুত এর দ্বারা বোঝা যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওরা আসলে যে কি পরিমাণ ট্যালেন্ট, এদের না দেখলে বোঝা যাবে না, এবং যারা হাফেজ তারাই শুধু বুঝতে পারে যে ওরা আসলে কতটা ট্যালেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। নায়াতে ইলাইক। প্রথম কথা হচ্ছে, আপনারা যখন তার মুসাবায়াত জিজ্ঞাসা করেছেন, তখন সে গুগলে চার্জ করে যতটুকু সময় লাগে না, তার থেকে কম সময়ে সে সবগুলো চার্জ করে তার মাথার ভিতর ঢুকাই ফেলছে। দ্বিতীয় নম্বর হলো, সে এইরকম মুসাবায়াতগুলো পড়ার সময় তার মধ্যে কোনো রকমের টেনশনে কাজ করে নেই। অতএব এটা হলো কোরআনের মুআজিজা। আর এই অলৌকিকতাটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের মাধ্যমে, এরকম হাফেজদের মাধ্যমেই মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রকাশ করতেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সহি অর্থে কোরআনের খেদমত করার জন্য আল্লাহ তাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।